মা, দোয়া করলে কি সত্যিই আল্লাহ শোনেন? ছোট্ট সুমাইয়ার প্রশ্নে মা মুচকি হেসে বললেন, তুমি কি চেষ্টা করে দেখতে চাও? সুমাইয়া খুব কৌতূহলী হয়ে গেল। সেদিন রাতে ঘুমানোর আগে মা তাকে একটি ছোট দোয়া শিখালেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া। সুমাইয়া ধীরে ধীরে দোয়াটি মুখস্থ করতে লাগল। পরদিন স্কুলে যাওয়ার আগে সে একটু থেমে বলল, মা, আমি আজ দোয়া পড়ে যাব। মা মাথায় হাত রেখে বললেন, অবশ্যই, আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। স্কুলে গিয়ে সুমাইয়ার একটু ভয় লাগছিল, কারণ আজ ক্লাসে তাকে পড়া বলতে হবে। সে চুপচাপ মনে মনে দোয়াটি পড়ল। তার মনে হল কেউ যেন তাকে সাহস দিচ্ছে। যখন তার নাম ডাকল, সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। শুরুতে একটু কাঁপছিল, কিন্তু তারপর সব ঠিকভাবে বলতে পারল। শিক্ষক হাসি মুখে বললেন, খুব ভালো হয়েছে। বাসায় ফিরে সে দৌড়ে মায়ের কাছে গেল। মা, আমি পেরেছি, আমি দোয়া পড়েছিলাম। মা তাকে বুকে জড়িয়ে বললেন, দেখেছ, আল্লাহ সব সময় আমাদের শোনেন। সুমাইয়া এখন প্রতিদিন ছোট ছোট দোয়া শিখতে শুরু করল, খাওয়ার আগে, ঘুমানোর আগে, এমনকি কোনো কিছু শুরু করার আগেও। একদিন সে বলল, মা, দোয়া করলে মনে হয় আল্লাহ আমার পাশে আছেন। মা নরম গলায় বললেন, হ্যাঁ, কারণ আমরা যখন দোয়া করি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। এরপর থেকে সুমাইয়ার দিন শুরু হয় দোয়া দিয়ে, আর শেষও হয় দোয়া দিয়ে। তার মনে আর ভয় থাকে না, কারণ সে জানি আল্লাহ সব সময় তার কথা শুনছেন। শিক্ষা: দোয়া আল্লাহর সাথে কথা বলার সুন্দর উপায়। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ছোট ছোট দোয়া জীবনে শান্তি এনে দেয়। আল্লাহর উপর ভরসা করলে ভয় দূর হয়। এই রকম শিক্ষামূলক ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো শিক্ষা টুল আর বেল বাটনটা অন করে রাখো।